পঞ্চায়েতে 125 দিনের কাজ শুরু করতে বড় অ্যাকশন রাজ্যের। পঞ্চায়েত মুখই হচ্ছেন না প্রধান ও নেতারা, শিখেই কাজ। পঞ্চায়েত প্রধানদের অবিলম্বে খুঁজে বের করার নির্দেশ দিলেন পঞ্চায়েত সচিব। জেলা শাসক আর অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে প্রধানদের কাজের খতিয়ান পেশেরও। সোমা দাস আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, কি বলা হচ্ছে সচিবের তরফ থেকে? ঠিক কোন কোন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে পঞ্চায়েত দপ্তরকে, যার জন্য এই নির্দেশ? দেখো, এর আগেও কিন্তু পঞ্চায়েত দপ্তর থেকে যে একেবারে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে পঞ্চায়েতে কিন্তু কোনো রকম দুর্নীতি সেটা কিন্তু সহ্য করা হবে না। আগে যেমন পঞ্চায়েতের যে সমস্ত 100 দিনের কাজ, সেই যে টাকা পয়সা, সেগুলো 100 দিনের কাজের টাকা পয়সা সেগুলো কিন্তু পঞ্চায়েত প্রধানদের দিয়ে দেওয়া হতো। সেখানেও কিন্তু অনেক অভিযোগ ছিল যে টাকা পয়সা ঠিক করে দেওয়া হয়নি। তারপরে কিন্তু বলা হয়েছিল যে একেবারে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা সেই বিষয়টি দেখবেন এবং তারা টাকা দেবেন। এবার কিন্তু পঞ্চায়েতের যে কাজ, অর্থাৎ 125 দিনের যে কাজ, সেই কাজ কিন্তু পঞ্চায়েত দপ্তর শুরু করতে পারছে না। তার কারণ হচ্ছে পঞ্চায়েত প্রধান তাদেরকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। যে সমস্ত পঞ্চায়েত প্রধানের ওপর বিগত সরকারের তারা কাজ করেছেন, তাদের ওপর অনেক আর্থিক লেনদেন তাদের হয়েছে, কিন্তু তাদেরকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি পঞ্চায়েত প্রধানদের খুঁজে না পাওয়া যায়, তাহলে হিসেবটা কোথা থেকে আসবে? এটা কিন্তু একটা বড় সমস্যা। তার জন্য কিন্তু পঞ্চায়েত দপ্তর থেকে, অর্থাৎ পঞ্চায়েত সচিব, জেলা শাসক এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক, তাদেরকে কিন্তু খুব শীঘ্রই, অর্থাৎ অনতি বিলম্বে তাদের যেন খুঁজে বের করা হয় সেই নির্দেশ দিয়েছেন। এবং তাদেরকে খুঁজে পাওয়া যাওয়ার পাশাপাশি তাদের কাছ থেকে যে সমস্ত পঞ্চায়েতের কাজের যে আর্থিক লেনদেন হয়েছে, সেই আর্থিক লেনদেনের বিভিন্ন নথিপত্র সংগ্রহের কথাও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের শোনাবো। পঞ্চায়েত মন্ত্রী, তিনি কি বলেছিলেন? কারণ এরকম প্রধানদের পাওয়া যাচ্ছে না, তারা কাজে আসছেন না, তাদের যোগ দিতে বলা হয়েছিল। আর কি হুঁশিয়ারি দিয়েছিলেন সেই সময় তিনি শুনুন। করা উচিত। 2000 প্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ বাড়িতে চুপ করে শুয়ে আছে, কেউ পালিয়েছে। পালিয়ে গিয়ে কেউ বাঁচবে না। মানুষ ডায়েরি করবে আর পুলিশ গিয়ে কোমরে দড়ি বাঁধবে, টানতে টানতে নিয়ে আসবে। মানুষের ভোট জোর করে নিয়েছেন আপনারা, আর মানুষকে পরিষেবা দেবেন না। একটা সার্টিফিকেটের জন্য 4 মাস ঘুরছে লোকেরা, এটা সব বরদাস্ত করা হবে না। দাদা, মার খাওয়ার ডিমের ভয়ে কি আসছে না? ডিম এখন ওরা তো ইঁট পড়বে, ইঁট না পড়ে তার জন্য ডিম খেয়ে শান্ত থাকুন। আর এর মধ্যে আরো গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের দিই। গ্রামোন্নয়নের ক্ষেত্রে আরো উন্নয়নের গতি আনার জন্য আরো পঞ্চায়েতের সংখ্যা বাড়ানো হচ্ছে। প্রায় 4000 পঞ্চায়েত বাড়তে চলেছে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে এটা খুব বড় মাপের খবর, কারণ পঞ্চায়েতের সংখ্যা বাড়ানো মানে আরো ছোট ছোট জায়গায় পঞ্চায়েতকে পৌঁছে দেওয়া, রাজ্যের উন্নয়নকে পৌঁছে দেওয়া। আমাদের এখানে এক একটা পঞ্চায়েতে 30টার বেশি পর্যন্ত সদস্য আছে, আর কোথাও 10টা 12টাও আছে ওয়েস্ট বেঙ্গলে। অন্য রাজ্যে তো 3-4টের বেশি নয় একটা পঞ্চায়েত। তারা সুষ্ঠু প্রশাসন দিচ্ছেন, প্রধানও দেখতে পাচ্ছে, বাকি অফিসারও দেখতে পাচ্ছেন। আর এতগুলো পঞ্চায়েত হয়তো একটা, সেখানে অফিসার নেই, সেক্রেটারি নেই, কী করে আমরা ডেভেলপমেন্ট করব? তো প্রশাসনিক সুধার আমরা করছি। আমরাও আরও 4000-এর বেশি পঞ্চায়েত করে দিচ্ছি। ব্লককেও ভাঙার দরকার আছে। একটা বিধানসভা, একটা ব্লক আমাদের নারায়ণগড় মেদিনীপুরে আছে। 250-300 বুথ আছে, গ্রাম আছে সেখানে। আপনি ভাবুন কী করে ভিডিও কাজ করবে, এদিকে কর্মী নাই। এগুলো সুধার করার দরকার আছে। আমরা তো সেটাই চাই, সব কিছু ডিসেন্ট্রালাইজ হোক এবং কন্ট্রোলটা সব দিক থেকে, কন্ট্রোল, ডেভেলপমেন্টের কাজ, সব কিছু আরও পিন পয়েন্ট আসুক। অনেক বড় জায়গা হলে তখন সেটা কন্ট্রোল করা অসুবিধা হয়। ল অ্যান্ড অর্ডার বলুন, ডেভেলপমেন্ট বলুন, যেটা আমরা চাইছি আরবান এলাকাতে, সেই জিনিসটাই মাননীয় পঞ্চায়েত মন্ত্রী চাইছে।